আমি ইনশাআল্লাহ এই ভোলাতে 12 তারিখে নির্বাচিত হলে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, চাঁদাবাজি এই ভোলাতে হবে না। আমার কোনো ক্যাডার নাই, আমি অন্যায় করি না, আমার অন্যায়কারীর দরকারও নাই। আমার সবচেয়ে বড় পুঁজি আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসা। আমি আজকে গাড়ি দিয়ে আসতেছিলাম, একজন ব্যবসায়ী আমি কাজ নামেছে আমার হাত ধরে বলছে, ভোটটা আপনারাই দেব। আমি তাই কেন দেবেন আমারে? ভাই চান্দা দিতে হবে না, জুলুমে পড়বো না, মানুষের মনের মধ্যে ভয় ঢুকে গেছে। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনারা ছোট্ট ছোট্ট কমিটি করবেন, করে আমার সাথে যোগাযোগ রাখবেন। আমরা সব সময় রাজনীতিবিদদের সাথে থাকি, আমরা সবাই আমাদের দলীয় মানুষের সাথে থাকি। আপনারা সেই ছোট্ট ছোট্ট কমিটি করে আমাকে জানাবেন, ডাইরেক্টলি জানাবেন, কারণ অনেক কিছুই মাঠের খবর আমাদের কাছে আসে না। আমাদের সাথে আপনাদের এই সম্পর্ক থাকতে হবে। এখানে যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের জানাবেন কোনো ধরনের অত্যাচার জানি ব্যবসায়িক কমিউনিটির উপর না হয়, এবং সেই ব্যাপারে আমরা সবাই সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, আপনারা বলেন ভোলায় কলকারখানা প্রতিষ্ঠা করা, এই সামাজিক আন্দোলন আমাদের রাখতে হবে যাতে 30,000 টাকার জমি 3 লাখ টাকা শতাংশ না হয়। বড় কোনো কোম্পানি আসলেই যাতে 30,000 টাকার জমি 3 লাখ টাকা শতাংশ না হয়, সেই ব্যাপারে আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেকে এটা স্মরণ রাখি না যে এই কারণে অনেক বড় ব্যবসায়ীরা কিন্তু এখানে আসতে চায় না। এই জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এবং এই সেতু, এই 17,000 কোটি টাকার সেতু করতে হলে বাংলাদেশের সবচেয়ে বড় বড় বিত্তশালীদের এখানে নিয়ে এসে মিনিমাম 15-20টা ইন্ডাস্ট্রি আগামী 5 বছরে এই ভোলাতে করতে হবে, যাতে অর্থনীতির চাকা সচল থাকে। এবং আপনাদের মতো তাদেরও একটাই চিন্তা, সেটা হলো নিরাপত্তা। ঠিক আপনাদের যেটা বললেন একটু আগে, আমার এক মুরব্বী বলে গেল যে শেলটেকের কত টাকার বালি কত টাকায় কিনতে হয়েছে, কত টাকার ইট কত টাকায় কিনতে হয়েছে। এই জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে। আমরা জানি সবাই এই ব্যাপারে এক থাকি এবং আমরা জানি সোচ্চার থাকি। ভোলাকে ডেভেলপ করাতে হলে ভোলাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে, ভোলাতে ইপিজেড করতে হবে, ভোলাতে ব্যবসায়ীদেরকে নিয়ে আসতে হবে। তখনই এই ভোলার লক্ষ্য